গুড মর্নিং, হ্যালো আমার প্যারি বন্ধুরা, আবার এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ মনের অবস্থা কিন্তু একদম ভালো না, কারণটা কি জানি কি হচ্ছে। তো যাই হোক, আমার জলেরও প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। এতটাও জলের কষ্ট হয়নি, ঠিক আছে। তো এই বছর যেন মানে বেশি জলের প্রবলেম দেখতে পাচ্ছি। স্নান পুজো পাঠ করে নিয়েছি, কিন্তু দেখো ওই দেখতে পাচ্ছ বাসনপত্র সব কিছু পড়ে আছে, এলোমেলো হয়ে আছে। আর স্নান পুজো পাঠটা কেন করেছি, আজকে জ্যৈষ্ঠ মাসের ফার্স্ট মঙ্গলবার। তো যারা মঙ্গলবার করো তারা তো জানোই যে এই মঙ্গলবারটা কেন কিসের জন্য করতে হয়। সেই জন্য অনেক কষ্ট করে সামান্য কিছু জল দিয়ে স্নান করেছি, ঠিক আছে। তো যেই জলটাতে আমরা কখনো স্নান করতে পারিনি, কিন্তু স্নান করতে হয়েছে। মন্দির টন্দির গেলে ভালো হতো, কিন্তু সেসব আর উপায় নেই, যেতে পারবো না। এইরকম ভাবে যা মানে স্নান করে মন্দির টন্দির যাওয়া অসম্ভব ব্যাপার। তো যাক, পুজো পাঠ টাট করে নিয়েছিলাম। প্রদীপ টদীপও মাজতে পারিনি জলের জন্য, তো একটু দেখিয়ে পুজো পাঠ টাট করে নিয়েছি। তো চলো সারাটা দিন কিভাবে কাটানো যায়, কি করা যায়, কি খাওয়া দাওয়া করবো। গ্যাস ট্যাস তো কিছুই মোছামুছি করতে পারিনি। জল মানে নিজের ফ্ল্যাটে জল না থাকলে একটু প্রবলেমই হয়, সেই ঠিক আছে। সব কিছু প্রবলেম, আমরা প্রবলেমের মধ্য দিয়ে যেতে রাজি আছি, আর প্রবলেমের মধ্যে দিয়ে কাটাতেও পারবো, অত প্রবলেম নেই। কিন্তু এই যে আজকে যেহেতু একটা ব্রত বলতে মঙ্গলবারটা আর করি না আমরা। এই দেখো একদমই সকাল, দেখতে পাচ্ছ। তো একদমই সকাল, দোকানদানি সব খোলা হচ্ছে জাস্ট। তো যাই হোক, সকাল সকাল সরকারি ধারার দিয়ে জল একদম স্পিড নেই, সরু হয়ে পড়ছিল। তো সেই জলটা নিয়ে এসেই কাজকর্মগুলো মানে স্নান টান করলাম, বাসি ঘরটা মুছে করে স্নান টান করে পুজো পাঠ করে নিলাম। তো সারাটা দিন কি খাবো দেখতে থাকো। ওদের তো রান্না করে দেবো, ওদের যা হোক তো দিলেই হবে। কিন্তু আমি যখন নিরামিষ ব্রত পুজো পাঠ করি, তো সবাই বলে তোমারই মতো সেভাবে নিরামিষ খাবো, কিন্তু নিরামিষ খাওয়ার তো কোনো উপায় নেই, কিভাবে কি করবো। তো এই বছরে এত প্রবলেম হচ্ছে, না হলে এত প্রবলেম দেখা দেয়নি, কিন্তু কি করবো, এখন কিছু করার নেই। আর রুম খালি বললেই কি খালি, এত এত জিনিসপত্র নিয়ে রুম খালি করতে সত্যিই ঝঞ্ঝাট। তো যাক, চলো ম্যানেজ করে নিয়ে কাটাতে পারলেই ভালো লাগে। আর কিছু করার নেই, খালি মালি করতে সত্যি আমার খুবই কষ্টকর একটা বিষয়। সেই জন্য আমারও ভালো লাগে না খালি টালি করার বিষয়টা ভাবতে। তো মিস্ত্রি আনছে, ঘর মালিকেরও কোনো দোষ নেই। জলটা না উঠলে এখন সেই বা কি করবে। বৃষ্টি একটু রেগুলার রেটে বৃষ্টি হলে না, মানে রেগুলার রেটে বৃষ্টি হলে এতটা আপত্তি হবে না। তো যাই হোক, এখানে ছোলা রাত্রি থেকে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা দিয়েই ছেলেদেরকে শসা টোসা দিয়ে এটা দিয়ে ছেলেদেরকে মুড়ি দিয়ে দিয়েছিলাম। ওদেরকে বলেছি কিছু নোংরা টোংরা হাত এই ছোলাটার মধ্যে দিবি না, কেন দেখা যাক আমি তো আর আমার খাবার দাবার করতে পারবো না। এই যে কলা, আমি কলা খেতে ভালোবাসি বলে 1 ডজন কলা বড় মশাই এনে দিল একদম সকাল সকাল। তো যাই হোক, সারাটা দিন তো কিছু খেতে হবে, আর খাওয়া তো চলে, খাওয়া যায়। তো কি খাবো, মানে পরোটা টরোটা বানিয়ে খাওয়া যায়, মুড়ি টুড়ি খাওয়া যাবে না মঙ্গলবারে। তো সাথে থেকেও পাশে থেকেও বুঝতে পারবে সারাটা দিন অপর্ণা কি করলো, কি খেলো, কি রান্না বান্না তো ওদের জন্য করতেই হবে। ওদের জন্য তো পেঁয়াজ টিয়াজ সব কিছুই করতে হবে, কেন গ্যাস ট্যাস যখন ধোয়া নিয়ে অত বাড়বিতা করে তো লাভ নেই। সেই জন্য আমি কিভাবে কি দিনটা কাটাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে পাশে থেকে সব থেকে ভিডিওটা স্কিপ না করে দেখো, এটা অনুরোধ করলাম তোমাদেরকে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব মনে মনে ভালোবাসা নেমে দিনটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। তো পাশে দেখো, সাথে দেখো, পরে দেখা হচ্ছে আবার। কিছু করার নেই, কি করবো বলো। এই যে রুম টুম অবস্থা একদম, বিছানা কাঁথা কিছুই ধোয়াধুয়ি করতে পারিনি। কদিন ধরে জল তুলে তুলে অবস্থা দেখো না, চেহারার অবস্থা কি হয়ে গেছে জল তুলে তুলে, কিছু এলো মেলো। চলো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, এই ফোনটাকেও নিয়ে যাচ্ছি। দেখো মিস্ত্রির কাজ হচ্ছে, খোলাখুলির কাজ হচ্ছে সব। মোটর খোলা রেখেছো, মোটর খোলা ওখানে। চলো এইদিকে একটু আমার ভিডিও করা হয়ে গেল। আজকে কি বার, মঙ্গলবার, তাই তো। আজকে মঙ্গলবার, দেখো আজকে মিস্ত্রি সারাতে পারবে কিনা। কি জানে আজকে
এখন কাজ হচ্ছে বলে দেখো সিঁড়ি টিড়ি কেমন জলে জলে ঢুকিয়েছে, সিঁড়ি দিয়ে জল তুলতেও তো রিস্কের ব্যাপার, বলো না। চারদিকে কাদা কাদা, জল স্লিপ করছে, কি করবো এখন, তুলতে তো হবেই। এই যে এই রুমটাতেও কিছু কাজ হচ্ছে, ওই যে এখানটাতেও মোটর বসিয়ে দেখছে জলটা উঠছে কিনা, দেখেছো এখানটাতে পুরো বিল্ডিং খোলাখুলি করছে। এটা অনেক দিন থেকে হচ্ছে, ঠিক আছে, খুলবে না ভেবেছিল, পুরো বিল্ডিং দেখেছে বালু বালু, পাইপ নিয়ে গেছে একদম। বলি তো ব্যস্ত ব্যস্ত বলে, এই দেখো ব্যস্ত ব্যস্ত বলে বলি, এই জল তুলতে তুলতেই জিনা হারাম হয়ে যাচ্ছে, এই জন্য দেখালাম। বলি তো ব্যস্ত ব্যস্ত, দেখো না এই যে জল তুলছি এতক্ষণ থেকে, কাদা কাদা চারদিক সিঁড়ি, জল পড়ে যাচ্ছে তুলতে তুলতে। তো এইগুলোই বলার থাকে, আর কিছু নয়। অপর্ণা লাইফস্টাইল খুলেছে মানে, সিঁড়ি জামা কাপড় সব ধুতেও কষ্ট, অল্প কিছু করে ধোয়া হয় স্কুলের ড্রেস। তো সারাদিন কতটা ব্যস্ততার মধ্যে থাকি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম, বোঝাতে পারলাম, দেখাতে পারলাম। এই হচ্ছে ব্যস্ততা, নিচে উপর করতে হচ্ছে, আর কিছু না। আর সারাদিন জলও আসে না, ওই যাচ্ছি একটা করে বালতি নিয়ে, রান্নাবান্নার জন্য তো জলের দরকার, তাই না? ওই একটা করে বালতি নিয়ে যাচ্ছি, আধা ঘন্টা 1 ঘন্টা করে উঠে আসছি। সবসময় তার ফোনটা নিয়ে যাওয়া সম্ভব নয়, যদি সিঁড়ি দিয়ে পড়িয়ে যায়, গড়িয়ে গড়িয়ে যদি পড়ে যায় এতটা উঁচুতে, সেই জন্য তো ফোন নিয়ে যাওয়া সব অসুবিধে নয়। তবুও ক্যামেরা বন্দি করার জন্য একটাবার তো নিয়ে যেতে হয়, হয়তো 5 বালতি জল তুললাম, তো লাস্টের বালতির বেলা একবার তো হাতে ফোনটা নিয়ে গেলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো সারাদিন মঙ্গলবার করে রয়েছে, ওখানে কিছু বলছিলাম, তো দেখলাম এডিটিংয়ের সময় আওয়াজটা পাচ্ছি না, সেই জন্য ভয়েসটা দিলাম, ঠিক আছে। তো আমাকে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, সারাদিন ওইভাবেই খাওয়া দাওয়া করছি, কলা শশা ওই ছোলা, আমার তো যেগুলো প্রিয় খাবার সেগুলোই খাচ্ছি, ফল ফুল আপেল টাপেল একদম আমার বিষাক্ত খাবার। ওই দেখো বাসনপত্র কিন্তু ধুইনি, যেহেতু জল ভরতেও দিচ্ছে না, ওখানে মিস্ত্রিরা মানে মানা করছে যে জল জমে যাচ্ছে, জল ভরলে তো একটু কিছু কোনো রকমভাবে একটু কষ্ট করে ম্যানেজ করে চালার। আমি বললাম, ওখানে বললাম যে ম্যানেজ করে কীভাবে চালাবো, জল তো আমাদের সংসারে কাজে লাগবে না। তো যা কিছু কম বেশি নিয়ে আসলাম, বাসনপত্র ধোয়া হয়নি রেখে দিয়েছি, তো আমাকে তখন কিছু খেতে হবে, সারাদিন এইভাবেই খাচ্ছিলাম। এই দেখো আমার জনসোনা খাচ্ছে, আর আমি ওখানে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, ছোলা ভেজানো সত্যি আমার খুবই ভালো লাগে, মানে ভাত মুড়ির দেখুন এই সারাদিন যদি টুকটুক করে ছোলা ভেজানো খেতে থাকি না, সত্যি আমার মনে হয় যেন পেট ভার আছে। তো ওই করে আমার কেটে গেছিলো। দেখো এইসব মানে পুজো পাঠ ব্রত এসব করতে গেলে না তো খাওয়া করলে হয় না, ঠিক আছে। তো যেটা আমি জানি, তো যা মানে কিছু খাওয়ার নিয়ম রয়েছে, এটা একদম ব্রত নয়, খাবার নিয়ম রয়েছে, সেই জন্য অল্প কিছু যা পেটে দিয়েছিলাম। তো দেখো এখানে সন্ধ্যে হয়ে গেছে, ওখানে কোথায় বলছিলাম সন্ধ্যে প্রদীপ জেলেই খাওয়া দাওয়া করছিলাম, তার আগে জল টল আনতে যাচ্ছিলাম বিকেল বিকেল। তো কিছু বালতি জল নিয়ে এসেছি, জমা করে তো রাখতে হবে ছেলেদের জন্য, তারপরের দিন সকাল সকাল স্কুলের জন্য, তো জল তো তুলে রাখতেই হবে, উঠেই তো সবার আগে চোখ খুলে আগে বাথরুমের কাজ থাকে। তো যাই হোক, এতটা যারা ভিডিওটা ধৈর্য ধরে দিতে থাকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। তো যেহেতু জলের প্রবলেম সেই জন্য রাত্রে রান্নাবান্না ঝামেলা করি না, ওই দিনেরই ভাত কিছু রেখে দিয়েছিলাম, ওটাই জল দিয়েছি, গরমে তো এসব ভাত খাওয়া খুবই উপকার। আর মাছ নিয়ে এসেছে, মাছকে পেঁয়াজ লঙ্কা টঙ্কা মাখিয়ে দেবো, ব্যাস রাত্রের খাবার এইভাবেই চলে গেল, ঠিক আছে। টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো। সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থেকো। রাধে রাধে, গুড নাইট।